পিঠা বানিয়েই চুলা থেকে ছুড়ে দিচ্ছেন ভোজন রসিকদের প্লেটে। একসাথে গাদাগাদি করে ১২০ রকম ভর্তা দিয়ে আয়েশ নিয়ে চিতই পিঠা খাচ্ছেন ভোজন রসিকরা। আর এই পিঠা বিক্রি করেই মাসে আয় করছেন লাখ টাকা। বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বহেরচর গ্রামের মাজেদা বেগমের কথা। তার অভিনব কায়দায় পিঠা পরিবেশনই নেট দুনিয়ায় ভাইরাল করেছে তাকে। এই পিঠা আমি ফাঁকায় ফাঁকায় দেই, আর কোন হিসাব কিতাব নাই। আমার কাস্টমাররা খাইয়া যা হয় তা ওই। সবচেয়ে ভালো লাগছে আপনার ভর্তাগুলো, এখানে ১১০ পদের ভর্তা আছে। মাজেদা বেগমের বয়স ৫০ ছুঁই ছুঁই। দীর্ঘ ১০ বছর যাবৎ স্বামীকে সঙ্গে নিয়ে চিতই পিঠা বানিয়ে সংসার চালান তিনি। আজকে ১০ বছর ধরে পিঠা বেচতেছি। আমি আমার পরিবারে আমার ৫টা মাইয়া পাবলিকের আনাগোনা পিঠা খাওয়াইতেছি। প্রতিদিন ১২টি চুলায় ১০০০-এর বেশি চিতই পিঠা তৈরি করেন। প্রতিটি চিতই পিঠা বিক্রি হয় ১০ টাকায়। তবে ডিম ও মশলা সহ স্পেশাল ডিম পিঠা বিক্রি হয় ৩০ টাকায়। পিঠার সঙ্গেই ফ্রি দেয়া হয় ১২০ পদের ভর্তা। পিঠা প্রেমীদের কাছে এ যেন বাড়তি আকর্ষণ বাড়াতে রাখা হয়েছে হাঁসের মাংস। এই ইউনিক আইটেমটা আমি অন্য কোনো জায়গায় দেখিনি। তো এখানে ভর্তাগুলো প্রত্যেকটা ভর্তাই আসলে অথেন্টিক, এবং হাঁসের মাংস গ্রেভি, ঠিক আছে, অনেক মজা। আমি আশা করি যে কেউ যদি দূর থেকে আসে এখানে আসলে সবাই সার্থক হবে। প্রতিদিন ৮০ থেকে ১০০ কেজি আতপ চাল লাগে ভোজন রসিকদের চাহিদা পূরণে। আর ১২০ পদের ভর্তা বানানোর জন্য ১২ থেকে ১৩ রকমের শুটকি, বিভিন্ন রকমের মাছ, কয়েক রকমের ডাল, বাদাম, ধনেপাতা, মরিচ ও মৌসুমী সবজি ব্যবহার করেন মাজেদা। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে বেচাকিনি। দৈনিক ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা বিক্রি হয় তার দোকানে। মাসে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার পিঠা বিক্রি হয় বলে জানান তিনি। আমি প্রথম ৫,০০০ টাকা সালাম লিয়া বইছি, ওনা আল্লাহ দিলে ১০-১২,০০০ টাকা মতন প্রতিদিনই আমি বেচতারি। আল্লাহ দিলে লাভ দেওয়া, লাভ না হলে কি আমি মাইয়া করে লিয়া চলতাছি, খাইতেছি। ৫টা মাইয়া লিয়া 2টা মাইয়া বিয়া দিছি, আল্লাহ 3টা মাইয়া মাদ্রাসা লেখাপড়া করে। চুলারাজ, ভর্তার ঘ্রাণ আর দর্শনার্থীদের ভিড় সব মিলিয়ে বহেরচরের এই ছোট্ট দোকান যেন হয়ে উঠেছে রসনার মিলন মেলা। অভিনব পরিবেশন আর অদম্য পরিশ্রমে স্বপ্ন বুনেছেন মাজেদা বেগম। ফয়সাল আহমেদ খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।